নবম দশম শ্রেণীর শিক্ষার্থীরা, এই পর্বে তোমাদের গণিত বইয়ের 16 অধ্যায় পরিমিতি অনুশীলনী 16.2 7 নাম্বার এবং 8 নাম্বার এই দুইটি অঙ্ক আজকের পর্বে খুব সুন্দরভাবে তোমাদেরকে আমি শিখিয়ে দিব। তো সর্বপ্রথম আমরা 7 নাম্বার প্রশ্নটির সমাধান করব। তার আগে তোমাদেরকে আমি সুন্দরভাবে উদ্দীপকটাকে বুঝিয়ে দিই, সবাই একটু লক্ষ্য রাখো। তো দেখো, উদ্দীপকটা হচ্ছে এদিকে, এখানে উদ্দীপকটা হচ্ছে একটি সামান্তরিকের ভূমি উচ্চতার 3/4 অংশ এবং ক্ষেত্রফল 363 বর্গমিটার হলে ক্ষেত্রটির ভূমি ও উচ্চতা নির্ণয় করো। তো উদ্দীপকটা ভালোভাবে বুঝতে হবে। একটি সামান্তরিকের ভূমি হবে উচ্চতার 3/4 অংশ, অর্থাৎ সামান্তরিক যে আছে এই সামান্তরিকের ভূমি হবে উচ্চতা যত ধরবো তার 3/4 অংশ। তার মানে ভূমি বের করতে হলে আমাকে আগে উচ্চতা লিখতে হবে। তো উচ্চতাকে আমরা মনে মনে এক্স ধরে নিব এবং ক্ষেত্রফল 363 বর্গমিটার হলে ক্ষেত্রটির ভূমি ও উচ্চতা নির্ণয় করো। যেহেতু সামান্তরিকের ক্ষেত্রফল দেওয়া আছে, অনুরূপ আমরা আরেকটা ক্ষেত্রফল বের করে নিব। তাহলে ক্ষেত্রফল কয়টা হবে? দুইটা। প্রশ্ন মতে এক ক্ষেত্রফল সমান যদি আরেক ক্ষেত্রফল লিখি তাহলে আমাদের এখান থেকে উচ্চতা চলে আসবে, তারপর উচ্চতার মাধ্যমে ভূমি চলে আসবে। তো প্রথমত আমাদের কাজ কি, সামান্তরিকের ভূমি যেহেতু উচ্চতার 3/4 অংশ হবে, সেই জন্য আমরা মনে মনে আগে উচ্চতাটাকে আমরা এক্স মিটার ধরে নিব। তারপর আমরা ভূমি বের করব, তারপর একটা ক্ষেত্রফল বের করব, তারপর প্রশ্ন মতে এক ক্ষেত্রফল সমান আরেক ক্ষেত্রফল লিখব। তাহলে চলো আমরা শুরু করে দিই। তো শিক্ষার্থীরা, প্রথমে কিন্তু বলছে তোমাদের একটি সামান্তরিকের ভূমিটা হবে উচ্চতার 3/4 অংশ। তার মানে আমি আগে উচ্চতাটা আমি আগে লিখে নিব। সেই জন্য মনে করি সামান্তরিকের উচ্চতা সমান এক্স মিটার। মনে করি সামান্তরিকের উচ্চতা এক্স মিটার, অতএব সামান্তরিকের ভূমি হবে, দেখো তোমাদের বইটার দিকে তাকাও, ভূমি বলছে উচ্চতার 3/4 অংশ। উচ্চতার 3/4 অংশ, উচ্চতা কত? এক্স, এর কত অংশ? 3/4 অংশ। তো দিলাম অংশ সমান, এখানে যে এক্সটা আছে এক্সটা 3 সাথে গিয়ে গুণ হবে, তো 3 দ্বারা যদি এক্স কে গুণ করি তাহলে 3x, নিচে হচ্ছে 4 মিটার। তার মানে আমাদের মনে মনে উচ্চতা হচ্ছে x আর ভূমি হচ্ছে 3x/4 মিটার। তো দুইটা যেহেতু আমরা পাইছি, উদ্দীপকের মধ্যে একটা ক্ষেত্রফল দেওয়া আছে, তোমাদেরকে আমি একটু দেখাই। দেখো, উদ্দীপকের মধ্যে একটা ক্ষেত্রফল দেওয়া আছে, ক্ষেত্রফলটা কত? 363 বর্গমিটার। যেহেতু একটা ক্ষেত্রফল দেওয়া আছে, অনুরূপ আমাদের আরেকটা ক্ষেত্রফল বের করতে হবে। সেজন্য আমরা লিখব অতএব সামান্তরিকের ক্ষেত্রফল সমান, সামান্তরিকের ক্ষেত্রফলের সূত্র হচ্ছে ভূমি গুণ উচ্চতা। তাহলে আমরা লিখব ভূমি গুণ উচ্চতা। ক্ষেত্রফল যেহেতু, তার মানে বর্গ একক হবে, তাহলে লিখব বর্গ একক সমান ভূমি, ভূমি হচ্ছে 3x/4 গুণ উচ্চতা, উচ্চতা হচ্ছে x, বর্গ একক মানে কি, এগুলা মিটার, তার মানে মিটার লিখব, বর্গ মিটার। এখন এই x কিন্তু উপরের সাথে গুণ, তার মানে 3x দ্বারা যদি x কে গুণ করি তাহলে 3x², নিচে হচ্ছে 4 বর্গ মিটার। তার মানে শিক্ষার্থীরা, আমাদের ক্ষেত্রফল আসলো কত? 3x² / 4 বর্গ মিটার। যেহেতু এটা সামান্তরিকের ক্ষেত্রফল, উদ্দীপকের মধ্যে কিন্তু আরেকটা ক্ষেত্রফল দেওয়া আছে 363, তার মানে সামান্তরিকের ক্ষেত্রফল কয়টা? দুইটা। প্রশ্ন মতে আমরা একটা সমান আরেকটা লিখবো, সেই জন্য লিখবো প্রশ্ন মতে 3x² / 4 সমান 363, বা 3x² সমান 4 আছে গুণ এই পাশে, 4 আছে ভাগ, যদি এই পাশে আনি তাহলে 363 সাথে গুণ হবে। তো আমি যদি 363 সাথে যদি 363 গুণ যদি 4 দেই তাহলে 1452 আসবে, 1452। তারপর
এখন লক্ষ্য রাখো, বা 3 আছে গুণ সমানের এই পাশে আনলে ভাগ, আর এই পাশে থাকবে এক্স স্কয়ার, তো 3 যাবে নিচে, আর 1400 কত 52 যাবে উপরে। এখন 3 দ্বারা যদি এটাকে আমরা ভাগ করি তাহলে আসবে ভাগ 3, 484 সমান কত আসবে? 484 আসবে। এখন স্কোয়ারটা যদি সমানের ওই পাশে নেই তাহলে কি হবে? রুট হবে, আর এই পাশে থাকবে কি? এক্স। তো আমরা যে 484 কে যদি আমরা রুট ওভার দেই তাহলে কত আসে দেখি। আর রুট 484 22 আসবে। কত আসে? 22। তাহলে সমান দিব 22। তার মানে এক্স মানে আমাদের কি ছিল? এক্স মানে ছিল সামান্তরিকের উচ্চতা। তো আমরা লিখবো অতএব সামান্তরিকের উচ্চতা 22 মিটার। অতএব সামান্তরিকের উচ্চতা 22 মিটার। তো সামান্তরিকের উচ্চতা বের করা শেষ। আমাকে কি বের করতে বলছে? তোমরা বোর্ড দিকে তাকাও। বলছে ভূমি ও উচ্চতা। উচ্চতা বের হয়ে গেছে, এখন আমরা সামান্তরিকের ভূমি বের করব। অতএব সামান্তরিকের ভূমি। সামান্তরিকের ভূমি কি ছিল? সামান্তরিকের ভূমি ছিল 3x ডিভাইডেড বাই 4। তো লিখবো 3 ইন্টু এক্স এর জায়গায় এক্স এর মান বসাবো 22, আর নিচে হচ্ছে 4 সমান। তো 3/22 কত হয় দেখি। 22কে যদি 3 দ্বারা গুণ দেয় আসবে 66। 66কে আবার 4 দ্বারা ভাগ করলে আসবে হচ্ছে 16.5। 16.5 আসবে। তাহলে লিখব 16.5 মিটার। তো শিক্ষার্থীরা, আমাদের কিন্তু ভূমি আর উচ্চতা কিন্তু বের করা শেষ। বইয়ের মধ্যে বলছে সামান্তরিকের ভূমি ও উচ্চতা বের করো, তাহলে আমরা লিখে দিব অতএব সামান্তরিকের ভূমি 16.5 মিটার ও উচ্চতা 22 মিটার। শিক্ষার্থীরা, আশা করি তোমাদের 7 নাম্বার প্রশ্নের সমাধানটা আর বোঝাতে হবে না, একবারেই তোমাদেরকে আমি ভালোভাবে ব্যাখ্যা দিয়ে শিখাই দিলাম। তো এখন চলো তোমাদের 8 নাম্বার প্রশ্নের সমাধান করাবো। শিক্ষার্থীরা, এখন লক্ষ্য রাখো, 8 নাম্বার প্রশ্নের সমাধান করাবো। তার আগে তোমাদেরকে উদ্দীপকটা একটু ভালোভাবে বুঝিয়ে দিই। তো এখানে উদ্দীপকটার দিকে যদি তোমরা খেয়াল করো তাহলে দেখবা এখানে উল্লেখ করা আছে 8 নাম্বার, একটি সামান্তরিক ক্ষেত্রের ক্ষেত্রফল একটি বর্গক্ষেত্রের সমান। মানে এটার দ্বারা বোঝানো হচ্ছে একটি সামান্তরিকের ক্ষেত্রফল, মানে সামান্তরিকের যে ক্ষেত্রফলটা বের হবে এটি বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের সমান হবে। আমি আবার বলি, একটি সামান্তরিকের ক্ষেত্রফল যতই বের হবে এটা বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের সমান হয়ে যাবে। সোজা কথা, সামান্তরিকের ভূমি 125 মিটার এবং উচ্চতা 5 মিটার হলে বর্গক্ষেত্রের কর্ণের দৈর্ঘ্য নির্ণয় করো। তো বর্গক্ষেত্রের কর্ণের দৈর্ঘ্যের সূত্র হচ্ছে √2a। √2a, এ মানে কি? বর্গের প্রতিটি বাহুর দৈর্ঘ্য। তো আমাকে অবশ্যই আগে বর্গের প্রতিটি বাহুর দৈর্ঘ্য বের করতে হবে। তো কিভাবে বর্গের প্রতিটি বাহুর দৈর্ঘ্য তুমি বের করবা? এটার সিস্টেম হচ্ছে, এখানে যে সামান্তরিকের যে ক্ষেত্রফলটা আসবে এই ক্ষেত্রফলটা কিন্তু বর্গের ক্ষেত্রফল হয়ে যাবে। যেহেতু বর্গের ক্ষেত্রফল হয়ে যাবে, আমরা তদ্রূপভাবে আরেকটা বর্গক্ষেত্রের ক্ষেত্রফল বের করব। তাহলে বর্গক্ষেত্রের ক্ষেত্রফল কয়টা হবে? 2টা। প্রশ্ন মতে একটা সমান আরেকটা দিলে কিন্তু এখান থেকে আমাদের প্রতিটি বাহুর দৈর্ঘ্য এর মান চলে আসবে। তখন গিয়ে আমি কর্ণের দৈর্ঘ্য বের করতে পারবো। তো ফার্স্ট অফ অল আমাদের কি কাজ করতে হবে? সামান্তরিকের ক্ষেত্রফল বের করতে হবে, আর এটাকে বর্গক্ষেত্রের ক্ষেত্রফল ধরতে হবে। তার আগে আমরা লিখব, দেওয়া আছে সামান্তরিকের ভূমি এত মিটার এবং উচ্চতা এত মিটার। শিক্ষার্থীরা, দেওয়া আছে সামান্তরিকের ভূমি 125 মিটার এবং সামান্তরিকের উচ্চতা 5 মিটার। যেহেতু সামান্তরিকের যে ক্ষেত্রফলটা বের হবে এটা বর্গক্ষেত্রের ক্ষেত্রফল হয়ে যাবে, তো প্রথমত আমাকে সামান্তরিকের ক্ষেত্রফল বের করতে হবে। তো এই জন্য আমি লিখলাম অতএব সামান্তরিকের ক্ষেত্রফলের সূত্র হচ্ছে ভূমি গুণ উচ্চতা বর্গ একক। এখন মান বসাই। ভূমি হচ্ছে 125 গুণ উচ্চতা হচ্ছে 5, বর্গ একক মানে বর্গ মিটার। এখন 125কে যদি আমরা 5 দ্বারা গুণ করি তাহলে আসবে 125 গুণ 5 625।
625 বর্গমিটার। তার মানে সামান্তরিকের ক্ষেত্রফল আসলো 625 বর্গমিটার। এই যে সামান্তরিকের ক্ষেত্রফলটা আসছে, এটা এখন কার ক্ষেত্রফল হয়ে যাবে? বর্গের ক্ষেত্রফল হয়ে যাবে। আমাদের লেখা ছিল শর্ত মতে, সেই জন্য লিখব প্রশ্ন মতে বর্গক্ষেত্র নাকি বর্গাকার, একটি বর্গক্ষেত্রের সমান। তাহলে লিখব প্রশ্ন মতে বর্গক্ষেত্রের ক্ষেত্রফল। বর্গক্ষেত্রের ক্ষেত্রফলটা কি হবে? সামান্তরিকের ক্ষেত্রফল। তার মানে অতএব বর্গক্ষেত্রের ক্ষেত্রফল সমান বর্গক্ষেত্রের ক্ষেত্রফল সমান সামান্তরিকের ক্ষেত্রফলটা কি হয়েছিল? 625 বর্গমিটার। তো শিক্ষার্থীরা, বর্গক্ষেত্রের ক্ষেত্রফল আমরা পেয়ে গেলাম। তো তোমাদেরকে আমি আরেকটা বার প্রশ্নটা আমি দেখাতে চাই এবং একটা জিনিস একটু ভালোভাবে বোঝাতে চাই, সেটা হচ্ছে দেখো, এখানে কিন্তু বলছে যে বর্গক্ষেত্রের কর্ণের দৈর্ঘ্য নির্ণয় করো। তো বর্গক্ষেত্রের কর্ণের দৈর্ঘ্য নির্ণয় যদি করতে হয় তাহলে আমাদের কি করতে হবে? তো কর্ণের সূত্রটা জানতে হবে। বর্গক্ষেত্রের কর্ণের সূত্র হচ্ছে √2a। এখন a মানে কি? a মানে হচ্ছে বর্গের প্রতিটি বাহুর দৈর্ঘ্য, কিন্তু বর্গের কিন্তু প্রতিটি বাহুর দৈর্ঘ্য দেওয়া নাই, বর্গক্ষেত্রের ক্ষেত্রফল কিন্তু পাইছি। এখন এই ক্ষেত্রফলকে আমাকে কিসে আনতে হবে? a মানে কি? প্রতিটি বাহুর দৈর্ঘ্য বর্গের। তো আমরা বর্গের প্রতিটি বাহুর দৈর্ঘ্য বের করব। কিভাবে বের করব? বর্গক্ষেত্রের ক্ষেত্রফল দেওয়া আছে, আমরা আরেকটা ক্ষেত্রফল বের করব। প্রশ্ন মতে একটা সমান আরেকটা লিখলেই কিন্তু চলে আসবে। তো তার আগে আমরা লিখব, ধরি বা মনে করি বর্গক্ষেত্রের প্রতিটি বাহুর দৈর্ঘ্য a মিটার। মনে করি বর্গক্ষেত্রের প্রতিটি বাহুর দৈর্ঘ্য a মিটার। এখন এই বাহুর দৈর্ঘ্য যেহেতু দেওয়া আছে, ক্ষেত্রফল দেওয়া আছে, আমরা আরেকটা ক্ষেত্রফল বের করব। সেই জন্য লিখব অতএব বর্গক্ষেত্রের ক্ষেত্রফল সমান বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের সূত্র হচ্ছে বাহু দৈর্ঘ্য স্কয়ার। বাহু দৈর্ঘ্য কি? a, এর উপরে হবে স্কয়ার, বর্গ মিটার। তার মানে আমাদের বর্গক্ষেত্রের ক্ষেত্রফল কয়টা হলো? দুইটা, একটা হচ্ছে a স্কয়ার, একটা হচ্ছে 625। প্রশ্ন মতে এইটা সমান এইটা লিখলে কিন্তু আমাদের এর মান চলে আসবে। বুঝতে পারছো? তো আমরা এখানে সমাধান করব। প্রশ্ন মতে বা লিখতে পারো শর্ত মতে, যেহেতু প্রশ্ন মতে একবার লিখছো, এখন আমরা শর্ত মতে লিখি। শর্ত মতে স্কয়ার সমান কত? 625। এখন স্কয়ারটা যদি আমরা সমানে ডান দিকে নেই তাহলে কি হবে? রুট ওভার হবে, তো দেব √625। এখন 625কে যদি আমরা রুট ওভার দেই, তো আমি কাটলাম, দিলাম √625। 625কে যদি রুট ওভার দেই তাহলে আসবে হচ্ছে 25। কত আসে? 25 আসে, তাহলে লিখবো 25। তার মানে এ মানে কি ছিল? এ মানে ছিল বর্গক্ষেত্রের প্রতিটি বাহুর দৈর্ঘ্য, তাহলে লিখবো অতএব বর্গক্ষেত্রের প্রতিটি বাহুর দৈর্ঘ্য 25 মিটার। শিক্ষার্থীরা, বর্গক্ষেত্রের প্রতিটি বাহুর দৈর্ঘ্য a সমান 25 মিটার। এখন কিন্তু আমরা বের করতে পারবো বর্গক্ষেত্রের কর্ণের দৈর্ঘ্য। তাহলে অতএব বর্গক্ষেত্রের কর্ণের দৈর্ঘ্য সমান
অতএব বর্গক্ষেত্রের কর্ণদৈর্ঘ্য সূত্র হচ্ছে √2a একক সমান √2 জায়গায় √2 মধ্যখানে আছে গুণ, এর জায়গায় এর মান বসাবো 25। এখন √2 দ্বারা 25, আচ্ছা মিটার একক মানে কি মিটার। এখন √2 কে যদি আমরা 25 দ্বারা গুণ দিই, তো আমি লিখলাম √2 গুণ 25, তাহলে 35.355 35.355 আসে। তাহলে আমরা লিখব 35.35 মিটার। যেহেতু দশমিকের পরে আমরা বাদ দিয়ে দিছি, তাহলে আমরা লিখব প্রায়। আর এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। দেখো শিক্ষার্থীরা, প্রথমত দেওয়া আছে সামান্তরিকের ভূমি উচ্চতা দেওয়া আছে, তারপর সামান্তরিকের ক্ষেত্রফল বের করলাম। এই সামান্তরিকের ক্ষেত্রফলটা বর্গক্ষেত্রের ক্ষেত্রফল হয়ে যাবে। বর্গক্ষেত্রের প্রতিটি বাহু দৈর্ঘ্যকে এ ধরলাম, তারপরে বর্গক্ষেত্রের ক্ষেত্রফল এ স্কয়ার। প্রশ্ন মতে এক ক্ষেত্রফল সমান আরেক ক্ষেত্রফল লিখলে এর মান চলে আসবে। এ মানে কি বর্গক্ষেত্রের প্রতিটি বাহুর দৈর্ঘ্য, তারপর আমরা বর্গক্ষেত্রের কর্ণের সূত্র দিয়ে আমরা কর্ণ বের করতে পারবো। তো শিক্ষার্থীরা, আশা করি আজকের এই ক্লাসের মাধ্যমে তোমাদের 7 এবং 8 নাম্বার প্রশ্নের সমাধান তোমরা ভালোভাবে বুঝতে পেরেছো। পরবর্তী পর্বে 9, 10 এগুলো সমাধান করাবো। আজকে এখানেই। আসসালামু আলাইকুম।